আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে একটি টপিক আলোচনা করব। টপিকটি হলো মোরাব এবং মাবনি কি জিনিস। আসলে আরবি ব্যাকরণে আরবিতে শব্দের শেষে কিছু কিছু বর্ণের শেষে শব্দের শেষে জবর আসে, কখনো জের আসে, কখনো আবার কখনো পেশ আসে। এই যে আমরা হরকতকে পরিবর্তন করি, এই হরকতগুলো কেন পরিবর্তন হয়? আবার কোথাও কোথাও হরকতের পরিবর্তন হয় না শেষে। একটা উদাহরণ দিই আমরা। উদাহরণটা হলো যা আ রাশেদুন। এই যে যা আ রাশেদুন, রাশেদ শব্দটা আমরা দুইটা পেশ পাই না, কিন্তু রাআইতু রাশেদুন এটা হবে? এটা কিন্তু হবে না। কারণ রাআইতা বা রাআইতু রাশেদান, আমি রাশেদকে দেখেছি। এখানে কিন্তু আমরা যা আ জায়দুন যেভাবে আসছে, রাআইতু রাশেদুন সেভাবে আসে না, বরং রাআইতু রাশেদান আসছে। ঠিক আরবি ব্যাকরণে কোথাও পরিবর্তন হয় হরকতের শেষে, শব্দের শেষে হরকতের পরিবর্তন হয়, আবার কোথাও হরকতের পরিবর্তন হয় না। এই যে পরিবর্তন হওয়া এবং না হওয়ার দিক দিয়ে আমরা আরবি ব্যাকরণে বা আরবিতে দুইটা বিষয় পাই। একটা হলো পরিবর্তনশীল, আর একটা হলো অপরিবর্তনশীল, অর্থাৎ মুরাব মাবনি। মুরাব এবং মাবনি এর পরিচয় আমাদের অবশ্যই জানতে হবে, নতুবা আমরা আরবি ব্যাকরণের ভালো একটা নিয়ম মোটেও জানতে পারবো না। মুরাব কাকে বলে একটু আমরা জানি। মুরাব হলো আমেলের পরিবর্তনের কারণে বা আমেলের কারণে কালিমার শেষে যে হরকতের পরিবর্তন ঘটে। আমেলের পরিবর্তনের কারণে কালিমার বা শব্দের শেষে যে হরকতের জবর জের পেশের পরিবর্তন ঘটে, তাকে আমরা মুরাব বলি। তাহলে আমেল কি জিনিস? আমেল হলো এমন একটা শব্দ, আমেল এমন একটা শব্দ যার কারণে হরকত পরিবর্তন ঘটায়। একটু উদাহরণ দিলে আমরা পাবো। উদাহরণস্বরূপ বলতে পারি, এই যে এটা আমরা বললাম, আমেলের পরিবর্তনের কারণে যে হরকতের পরিবর্তন ঘটে তাকে মুরাব বলে। উদাহরণ দিই একটু আমরা, যেমন যা আ জায়েদুন, রাআইতু জায়দান, মারারতু বিজায়দিন। যা জায়দুন শব্দতে আমরা দুইটা পেশ পাই এবং রাআইতু জায়দান শব্দতে দুইটা জবর পাই, মারারতু বিজায়দিন শব্দতে দুইটা জের পাই। এই যে আমরা জবর জের পেশ পাইলাম, দুই জবর দুই জের দুই পেশ, এই হরকতটা পরিবর্তন ঘটালো, এটাই হলো মুরাব। আর এই আমেল হল এর ভিতরে, এই শব্দগুলোর ভিতরে আমেল কি? যা জায়দুনের যা শব্দটা আমেল। আবার এই আমেলটা পরিবর্তন করে দ্বিতীয় শব্দে আসছে, দ্বিতীয় লাইনে আর দ্বিতীয় বাক্যে আসছে রাআইতু জায়দান। এই রাআইতু শব্দটা আমেল। এই জায়দান, এই রাআইতুর কারণে জায়দান শব্দটায় দুইটা জবর আসছে। আর মারারতু বিজায়দিন বা হরফে জার, আর হরফে জার নিয়ে একদিন আমরা অবশ্যই আলোচনা করব। হরফে জারের কারণে এখানে আমেল হওয়ার কারণে হরফে জার, এখানে জায়দিন শব্দটি জের আসছে। অবশ্যই তোমরা আমার এই কথাগুলো মুরাব কাকে বলে বুঝতে পেরেছো। আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যে হরকতের পরিবর্তন ঘটে বা কালিমার শেষে যে হরকতের পরিবর্তন ঘটে তাকেই মুরাব বলে। আর মাবনি বলা হয়, মাবনি দ্বিতীয় নাম্বার হলো মাবনি। মাবনি বলা হয় আমেলের পরিবর্তনের কারণে কালিমা বা বাক্যের শেষে বা শব্দের শেষে যে হরকতের পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। যেমন যা আ হা উলাই, এই যা হা উলাই, রাআইতু হা উলাই, মারারতু বি হা উলাই, এই শব্দগুলোয় কিন্তু তোমার কোনো হরকতের পরিবর্তন ঘটে না, সব ঠিক আছে, কিন্তু আমেল এখানে আছে। আমেল কি? যা আ, রাআইতু এবং মারারতু বি হা উলাই, এইবার এই তিনটা আমেল, কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। অবশ্যই আমরা এটাকে মুরাব বলা হয়, অর্থাৎ আমেলের পরিবর্তনের কারণে
বাক্যের বা কালেমার যে বাক্যের বা কালেমার শেষাক্ষরে হরকতের পরিবর্তন ঘটে না তাকে মাবনি বলে। আমরা আবার একটু বুঝি। আমেলের পরিবর্তনের কারণে কালেমার শেষাক্ষরে হরকতের পরিবর্তন যেটার ঘটে সেটাকে মোরাব বলা হয়। আর আমেলের পরিবর্তনের কারণে কালেমার বা বাক্যের শেষে হরকতের পরিবর্তন না ঘটে, অর্থাৎ ঘটে না, তাকে মাবনি বলে। প্রথমটা মোরাব বলে, দ্বিতীয়টা মাবনি বলে। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।